তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতায়। ফলে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না কিন্তু। ফলে এটাই রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি বার্তা জনগণের কাছে দিচ্ছে যে এই সরকার আসলে মুখে জুলাই সনদ, গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। এটা পরিষ্কার না, কারণ এটা আজকে কোনো অধিবেশন না, আজকে মাননীয় স্পিকার সভাপতিত্ব করছেন না, আজকে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংসদ কক্ষে একটা বৈঠক হচ্ছে, একটা নির্বাচন হচ্ছে। ফলে এখানে সবাই স্বাধীনভাবে ভোট দিবে। আমরা বিরোধী দল যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্র চাই, এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। মানে বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন করত তাহলে তো রাষ্ট্রপতি নির্বাচনটা তারা সংস্কার করে গোপন ব্যালটে, যেটা তো ঐক্যমত আমরা সবাই হয়েছিলাম, সেভাবেই নির্বাচনটা হতো, কিন্তু সেভাবে বিএনপিটা নির্বাচন করছে না। ফলে বিএনপি মুখে এক কথা বলে, কাজে আরেক কথা বলতেছে। আমরা এর আগেও বলেছি যে এই সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গণতন্ত্রের সাথে এবং আমাদের তাবৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। তারা পুরো সারা দেশে দলীয়করণ করছে, সকল প্রশাসনের সব জায়গায়, এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে, যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না। ধন্যবাদ। আমরা 70 অনুচ্ছেদ না থাকলে ইভেন এখনো যেটা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো তাহলে অবশ্যই এটা রাষ্ট্রপতি পদটা আরো বেশি সম্মানিত হতো, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে ক্ষমতার ভারসাম্য, সেই ধরনের ভারসাম্যর দিকে আমরা এগোতে পারতাম, কিন্তু সেটা তো আমরা আর এগোতে পারছি না। যেটা আমি কিন্তু এটা অনেকবারই বললাম, আমরা এটা একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। সরকার কোনো সংস্কার না করলেও আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দিয়েছি যাতে এই আলোচনাটা আসে, এই নির্বাচনটা কম্পিটিটিভ হয়, এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরো বেশি সচেতন হয় এবং মানুষের কাছে এটা পরিষ্কার হয়।